নমস্কার, আমি আচার্য শুভজিৎ। আমার যারা নতুন এই চ্যানেলটা দেখছেন তারা অতি অবশ্যই আজকে যেটা আলোচনা করব, আ তারা সাথে থাকবেন, পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বিভিন্ন রকমের টিপস এবং টোটকা এবং বিভিন্ন রকমের শাস্ত্রীয়, ধর্মীয় বিভিন্ন রকমের মন্ত্রোচ্চারণ, তার সাথে, সাথে জ্যোতিষের, বাস্তুর বিভিন্ন রকমের চর্চার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাথে রাখুন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতির সঞ্চার আ হচ্ছে মে মাসের ১৪ তারিখে বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে তাদের অষ্টম বৃহস্পতি ঢুকছে। অষ্টমে বৃহস্পতি ঢুকছে। এবার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি হচ্ছে এমন একটি রাশি বা লগ্ন, কালপুরুষের সেটা কিন্তু হচ্ছে অষ্টম ভাব। অর্থাৎ ট্রান্সফরমেশনস সে কিন্তু করবে। যে যার জীবনে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক রাশি হবে তার তার লাইফে পরিবর্তন, বিভিন্ন রকমের ট্রান্সফরমেশনস আসবে। সেটা ভালো কি খারাপ সেটা তার আসবেই। ভালো এবং খারাপ দুটো মিলিয়ে আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ রাহুর এবং মানে নিচস্থ হয়ে যাচ্ছে সেই জায়গায়। কেতু কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। বৃশ্চিক রাশিটা হচ্ছে একটি কর্দমুক্ত জায়গা, যেখানে হচ্ছে আলো পৌঁছানো অষ্টম ভাব, মৃত্যু ভাব। কেন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হচ্ছে কালপুরুষের অষ্টম ভাব। এই বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশিতে কিন্তু একটু আপনাদের যেটা করতে হয় সেটা প্রচুর পরিশ্রম করতে হয়। অনেক সময় আশা ভঙ্গ হয়ে যায়। অনেক জীবনের টার্ময়েল আসে, অনেক জীবনে প্রতিরোধ, প্রতিশোধ নেওয়া, হিংসা ইত্যাদি অনেক কিছু ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশিদের মধ্যে। এবার বৃহস্পতি তাদের কিন্তু শুভ কারক গ্রহ, কারণ বৃহস্পতি তার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি যাচ্ছে কোথায় যাচ্ছে না অষ্টমে যাচ্ছে। অষ্টম ভাব, অষ্টম ভাবটা কি? অষ্টম ভাব হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনস করছে। সপ্তমের দ্বিতীয় ভাব হচ্ছে এই অষ্টম ভাব। অর্থাৎ আপনার ব্যবসা থেকে কি সঞ্চয় করলেন সেটা কিন্তু দেখা হয় এই অষ্টম ভাব। আপনার মৃত্যুস্থান, আপনার মৃত্যু আপনাকে কিভাবে ট্রান্সফরমেশনস করবে সেই ভাবটাকে হচ্ছে কি অষ্টম ভাব। তো এই অষ্টম ভাবে রবি আপনার বৃহস্পতি ঢুকছে। পঞ্চমের সাথে অষ্টম কানেকশনস করছে, তার সাথে দ্বিতীয় ভাব। অর্থাৎ আপনারা এই সময় যদি স্পেকুলেশনস, অর্থাৎ কোনো রকমের সাট্টা বা ধরুন কোনো রকমের অনেক সময় এই জায়গায় কিন্তু জড়িয়ে পড়া কিন্তু সমস্যাকেও থাকবে। কোনো রকমের বুদ্ধিভ্রষ্ট হওয়ার কিন্তু একটি সম্ভাবনা থাকবে। সম্ভাবনা থাকবে আপনার অপোনেন্ট কোন রকমের, যারা মহিলা রয়েছেন তারা পুরুষদের প্রতি, বা যারা পুরুষরা রয়েছেন তাদের মহিলা প্রতি একটি আকৃষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এবং তার সাথে সাথে যেটা থাকবে সেটা হচ্ছে মানে অ্যাফেকশনস, লাভ এবং অ্যাফেকশনস কিন্তু বেশি হবে। মেন্টাল থেকেও অনেক সময় যেটা চাইবেন ফিজিক্যালি বেশি কিন্তু অ্যাফেকশনস কিন্তু বেশি থাকবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি যখন আপনার অষ্টমভাবে যাচ্ছে, তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ মৃগশিরা নক্ষত্র। সেটি হচ্ছে আপনার লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি। তাহলে লগ্নপতি, ষষ্ঠপতি, অষ্টম ভাবে বৃহস্পতি বসছে, তার সাথে দ্বিতীয় এবং হচ্ছে আপনার পঞ্চম ভাবের সাথে কানেকশন কি হচ্ছে 2598, 2568, 2568, এই হচ্ছে কানেকশন। মঙ্গল বর্তমানে কি পরিশ্রম থাকবে তার উপরও কিন্তু ডিপেন্ড করবে। মঙ্গলের গোচরটা সেই আমরা ধরছি না।
হুম। তো এই যে বৃহস্পতি আপনার আসবে অষ্টমে, সে কিন্তু আপনাকে কিন্তু অনেক কিছু বাধা বিঘ্নর মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যাবে। প্রথম কয়েকটা মাস কিন্তু যখন মঙ্গলের নক্ষত্র যেই পাশ থাকবে, সেই সময়টা কিন্তু আপনাদের কিন্তু একটা পজিশন কিন্তু একটু হার্ড পজিশনস কিন্তু থাকবে এবং আপনাদের বিভিন্ন রকমের শ্রম, পরিশ্রম, বাধা, বিঘ্ন, রোগ বৃদ্ধি, রোগ হওয়া, রোগের মধ্যে কোনো রকম অসুস্থতা হওয়া, এই বিষয়গুলো কিন্তু সম্ভাবনা কিন্তু থাকবে। অতি অবশ্যই মঙ্গল কোথায় থাকছে সেটা কিন্তু ডিপেন্ড করবে। এবার আসি, বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্রে আসবে, হ্যাঁ, আদ্রা নক্ষত্রে যখন ঢুকবে, তখন বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি সাপেক্ষে সেটি যখন হচ্ছে কিন্তু অষ্টমভাবে কানেকশনস করছে, তার সাথে সাথে বৃহস্পতি রাহু কিন্তু তার সাথে থাকবে কিন্তু চতুর্থভাবে। অর্থাৎ এই যে চতুর্থভাবে রাহু যখন থাকছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সাপেক্ষে, তাদের কিন্তু এই গৃহস্থান পরিবর্তন হওয়া, গৃহে কোন রকমের অরাজকতা সৃষ্টি হওয়া, একটি পরিবেশ বিশৃঙ্খলতার সৃষ্টি হওয়া, মানসিক শান্তি বিঘ্নিত হওয়া, মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো রকমের হঠাৎ কোনো রকমের রোগ ধরা পড়া, এই বিষয়গুলো কিন্তু সম্ভাবনা থাকছে। হ্যাঁ, অতি অবশ্যই চতুর্থ স্থানে যখন রাহু থাকবে, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন রকমের গৃহ সংক্রান্ত বিষয়ে একটি উন্নতিও যেমন পাবেন, উন্নতি আসবে। রাহু যখন বিচার করব তখন সেক্ষেত্রে আপনারা সেদিন সেই সময় আপনারা অতি অবশ্যই থাকবেন পাশে, যেটি সাবস্ক্রাইব করবেন। রাহু যখন নিয়ে আমি বলবো ভিডিওতে, তখন অতি অবশ্যই সেটা শুনতে পারবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে যখন বৃহস্পতি আদ্রা নক্ষত্র হয়ে অষ্টমভাবে বসছে, আপনাদের মানসিক যে কষ্টগুলো সেগুলো কিন্তু একটু বৃদ্ধি পাবে। বিভিন্ন জায়গা থেকে একটি অপমানমূলক কথাবার্তা শোনা বা এই ধরনের কিছু মন্তব্যগুলো কিন্তু শুনতে পাবেন। কিন্তু যেহেতু বৃহস্পতি একটি বেনিফিক হিসেবে রয়েছে, অষ্টমে থাকছে, সেক্ষেত্রে বৃহস্পতির যে গুণ সেটা কিন্তু একটু কমে যায়, কারণ বৃহস্পতি মিথুন রাশিতে কিন্তু ভালো ফল দেয় না। দ্বিতীয় পতি যখন অষ্টমে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটি আপনাদের লোন হওয়া, বিভিন্ন রকমের সেভিংস অর্থাৎ সঞ্চয় বেরিয়ে যাওয়া এবং তার সাথে সাথে হঠাৎ কোনো রকমের ইনকামও কিন্তু জেনারেট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে বাড়িতে বসে হঠাৎ। এই বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্র হলো, বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতি যখন বৃহস্পতি নক্ষত্রে ঢুকবে, তখন দ্বিতীয় পঞ্চম তার সাথে সাথে আপনার অষ্টমের সাথে কানেকশনস করছে। অর্থাৎ বলতে পারেন যখন বৃহস্পতি দশায় বৃহস্পতি নক্ষত্রে যখন ঢুকবে পুনর্বসু নক্ষত্রে, তখন সেই সময়টায় একটা আগাম, তখন আপনারা একটি পয়সা বা আপনি সেলফ প্রফেশনস করে বা একটি বুদ্ধি খাটিয়ে আপনার একটি লামসাম অ্যামাউন্ট বা কোনো রকম আর্ন ইনকাম, যেটা থেকে ধরুন একটা পয়সা ইনভেস্টমেন্ট করেছেন, সেই পয়সা ইনভেস্টমেন্ট থেকে একটি রিকারিং আপনারা পাচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। বা ধরুন এফডি করেছেন, সেই এফডি থেকে কোনো রকমের আসা, বা ধরুন মিউচুয়াল ফান্ড করে রাখেন, সেখান থেকে ডিভিডেন্ড পাওয়া, এই যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু পেতে পারেন কিন্তু এই যখন বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে ঢুকবে। পঞ্চম ভাব কিন্তু হচ্ছে পঞ্চম ভাবের চতুর্থ ভাব, ৫, ৬, ৭, ৮, পঞ্চম ভাবে চতুর্থ ভাব কিন্তু অষ্টম। অর্থাৎ সন্তানের এই সময় সন্তানের শান্তির জায়গা, সন্তানের বিভিন্ন রকমের চেস্ট সংক্রান্ত, সন্তানের হৃদয় সংক্রান্ত, সন্তানের বিদ্যা সংক্রান্ত এই সময়টা ইনিশিয়েটিভ কিন্তু নিতে পারবেন। কোনো রকমের একটি চিন্তা ভাবনা সন্তানের জন্য, সন্তানের বিদ্যার কারণের জন্য খরচ হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। কারণ পঞ্চমের দ্বাদশে চলবে রাহু, তার সাথে পঞ্চমের চতুর্থে থাকছে বৃহস্পতি। অর্থাৎ সন্তানের এডুকেশন পারপাস, সন্তানের চেস্ট সংক্রান্ত, সন্তানের হৃদয় সংক্রান্ত, সন্তানের ঠান্ডা লেগে যাওয়া, চেস্ট ইনফেকশনস হওয়া, যারা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, অতি অবশ্যই জন্মছক বিচার বিষয়, কারণ জন্মছক কিন্তু ম্যাক্সিমাম কথা বলে।
জন্মছকে যদি আপনার সন্তানের আপনার ছক থেকেই বলা যাবে যে আপনার সন্তানের যদি কোনো রকমের ডিজিজ ধরা পড়বে কিনা, সেটি কিন্তু আপনার জন্মছক থেকেও যেমন বলা সম্ভব, সেটা কিন্তু গোচরে কিন্তু অনেকটা ডাইলিউট হতে পারে। সেটা আপনার জন্মকালীন কী জন্মকালীন বৃহস্পতি যখন আপনার বলবান অবস্থায় রয়েছে, জন্মকালীন রাহু আপনার বলবান অবস্থায় রয়েছে, বা জন্মকালীন বৃহস্পতি আপনার শুভ নক্ষত্রের সাথে কানেকশনস করেছে, তো এই সময় বা এখন এই সময় আপনার বৃহস্পতির কোনো রকম দশাই চলছে না, অন্তর্দশাও চলছে না, প্রত্যন্ত দশাও চলছে না, একটা সূক্ষ্ম দশা হয়তো ধরুন চলছে। সেই সময় অর্থাৎ এই সূক্ষ্ম সময় মানে সূক্ষ্ম দশা বা প্রাণ দশার সময়, সেই যে ধরুন 1 দিন বা 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে এই যে পজিশনটা, এই সময়টা কিন্তু একটা সমস্যাগুলো হতে পারে। অতি অবশ্যই কিন্তু একটি জন্মছক কিন্তু বিচার্য বিষয়। পূর্ণাঙ্গ জন্মছক বিশ্লেষণ কিন্তু আবশ্যক। তার কারণ হচ্ছে, আমি বিভিন্ন ক্ষেত্রে লাইভে আসি, লাইভে আমি অনেক সময় আপনার ডেট অফ বার্থ ডিসকাশনস করি। তো সেক্ষেত্রে সেই সমস্ত যে কানেকশনসগুলো থাকে সেটা খুব অল্প বিস্তারে আলোচনা করা সম্ভব, সেখানে সব কিছু বিস্তার করা আলোচনা করা সম্ভব না। যারা ডিসকাস করতে চাইছেন, হ্যাঁ অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নাক্ষত্রিক বিচার তার সাথে সাথে আপনার বাড়ির জন্মছক থেকেও কিন্তু বাড়ির কিন্তু বাস্তব কিন্তু সম্ভব, বলা কিন্তু সম্ভব। তো যাই হোক, যারা অ্যাস্ট্রোলজি কনসালটেশনস নিতে চান, বাস্তু কনসালটেশনস নিতে চাইছেন, তারা অতি অবশ্যই ফোন করতে পারেন। ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আমার বিভিন্ন রকম ফেসবুক পেজ বা বিভিন্ন টুইটার, ইনস্টাগ্রাম পেজগুলি ফলো করুন। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা ফলো করতে পারেন যারা রয়েছেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে এই বিষয়টাই রাখলাম। আগামী দিনে আসবো ধনুরাশি, ধনু লগ্ন সাপেক্ষে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।